কেমন আছেন দর্শকরা? আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি আমাদের সবজির বেডের সেচের জন্য। প্রথমে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তানভীর এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম। আমরা আমাদের সবজির প্রজেক্টের সমস্ত ভুঁইটাই আজকে পানি দিয়ে সেচ দিয়ে দিলাম। তো পানি দিতে আমাদের কতটা অসুবিধা হয়েছে এবং সুবিধা হয়েছে সেটা আমরা এখন দেখাবো, এবং আমাদের কোন কোন গাছগুলো সমস্যা হয়েছে এবং অসুবিধা হয়েছে। প্রথমে যেটা সমস্যা হয়েছে, আমাদের ভুঁই কিছুটা হলেও উঁচু আর নিচু, এই অংশটা নিচু এবং এই দিকে উঁচু, যার কারণে আমাদের পানি দিতে অনেকটাই সমস্যা হয়েছে। আমরা যে নালা করেছিলাম ক্যানাল, এই ক্যানাল দিয়ে পানি দিতে আমাদের একটু সমস্যা হয়েছে এবং মাটিগুলো সমান না থাকার কারণে আমরা অনেকটা সমস্যা ফিল করেছি পানি দিতে। তারপরেও আমরা সফলভাবে সমস্ত ভুঁই সেচ দিয়ে দিয়েছি। আমরা অনেক পরিশ্রম করে এই অংশটুকু সমান করে আমরা পানি উঠানোর ব্যবস্থা করেছি। এখান থেকে মাটি কেটে আমরা এই যে পর্যাপ্ত মাটি এই জায়গায় ফেলে রেখেছি। এটা অনেকই কষ্টের কাজ, তারপরেও একটু ভালো হয়েছে। আমাদের এই অংশের মাটি এই অংশে যে কিছুটা উঁচু হয়েছে, আর যখন এখানে এমন ছিল না, এখানে বাগান ছিল, এখানে বড় বড় মেহগনি গাছ ছিল, যখন এরা গাছ কেটেছে তখন এখান থেকে পর্যাপ্ত মাটি চলে গিয়েছে, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তারপরেও আমরা আস্তে আস্তে এগুলো মাটি দিয়ে রিকভারি করব। এখানে একটা গাছ ছিল, এখানে তিনটা গাছ ছিল, তিনটা গাছ কেটে নেওয়ার ফলে আমাদের জমিটা নষ্ট হয়ে গিয়েছে, এদিক থেকে ভেঙে গিয়েছে আষাঢ় শ্রাবণের স্রোতে, পানির অল্প স্রোত, তারপরেও সেই পানিতে ভেঙে গিয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণ মাটি দিতে পারিনি। তো প্রথমত আমাদের এই বেডটা আমরা কমপ্লিট করেছি, সম্পূর্ণ জমিটাই সমান করে নিয়েছি। আর এটা আমাদের কলমি শাকের বেড। আমাদের শাকগুলো বের হয়েছে, যদিও প্রচণ্ড কাদা আমরা দেখাতে পারছি না। এই যে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এই যে এইগুলো বড় হয়ে গেছে।